সো হাই হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই ভালো আছো। আর আমি কিন্তু আমার মুখের হাসি দেখেই বুঝতে পারছো যে আমি কতটা ভালো আছি। দেখো, কথা বলতে বলতে কিন্তু চলে আসলাম আমরা হচ্ছে বিগ বাজার। আর কেন আসলাম বলো তো? যেহেতু ধূমকেতু মুভি এখন ট্রেন্ডিংয়ে আছে, মানে এখন এসেছে আর কি। তো ধূমকেতু দেখতে যাওয়ার জন্য আমি কিন্তু অনেকটাই হ্যাপি ছিলাম। তো দেখো, আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি। আর আমরা কিন্তু এসেই কিন্তু গাড়িটা পার্কিং করে নিয়েছি। এখানে এসি আমি, আমার ননদের বর আর আমার বর। তো আমরা সবাই চলে এসেছি, লিফটের জন্য দাঁড়িয়েছিলাম। তো দেখো, ওপরে মানে উঠে চলে আসলাম। তো আমরা এখন হাঁটছি, বরের হাত ধরে হাঁটছি। মুভি দেখতে যাব বলে কথা। বরের সাথে কিন্তু এটা আমার ফার্স্ট টাইম মুভি, তাই কিন্তু আমি অনেকটাই হ্যাপি ছিলাম। দেখো, এখানে কিন্তু আমাদের চেক করার পর কিন্তু আমরা ভেতরে ঢুকে গেছে। দেখো কত সুন্দর করে সাজিয়েছে ভেতরটা বেলুন দিয়ে, যেহেতু কদিন আগেই ছিল, মানে দুদিন আগে ছিল স্বাধীনতা দিবস। তো আমি এবার একটু ধূমকেতুর সামনে নিয়ে একটু ভিডিও করে নিলাম। দেখো, আমরা কিন্তু এখন ঢুকে পড়েছি। আর অনেকটাই মজা গাইস, কেন বলো তো? অনেক দিন ধরে যাওয়ার কথা হচ্ছিলো, যেহেতু সিট না পাওয়ায় ফাইনালি কিন্তু আমরা আজকে, তাও 4 দিন আগে কেটেছিলাম, একদম সামনে বসে দেখেছিলাম। তারপরে কিন্তু যেটা আর কি হয় আর কি, আমাদের ইন্ডিয়ার জাতীয় গান তো সেটাই হচ্ছিলো। তারপরে এখানে কিন্তু সবাই একদম রেডি হয়ে গেছিলো ধূমকেতু দেখার জন্য। তাই আমরাও কিন্তু রেডি হয়ে পড়েছিলাম। তারপরে কিন্তু দেখো, এখানে যেটা আর কি ফেমাস গান সেটা হচ্ছিলো। তো তোমাদেরকে শেয়ার করলাম না, যেহেতু কপিরাইট পড়ে যাবে। এমনি শুধুই দেখো। তারপরে কিন্তু আমার ননদ কিন্তু এখানে কান্না করে দিয়েছিল মুভি দেখতে। আর হ্যাঁ গাইস, আমার বড় কিন্তু কান্না করে দিয়েছিল। ওটা কিন্তু আমার ফোন থেকে ডিলিট করে দিয়েছে। মুভিটা দেখে কেমন লাগলো তোমাদের সবার, মানে যারা যারা দেখেছো অবশ্যই কমেন্ট করে বলবে। বেশ ভালো। দেন আমরা কিন্তু এবার চলে যাচ্ছি। আর হ্যাঁ গাইস, আমরা কোথায় যাচ্ছি বলো তো? এবার কিন্তু যাব আমরা একটু এক্সপ্রেস বাজারে। দেখতেই পাচ্ছ চলে এসেছি। আর দিদিরা কিন্তু বাড়ি চলে গেছে। দিদিদের আজকে মনসা পুজোর এক জায়গায় ইনভাইট আছে। তো তা আমরা কিন্তু এক্সপ্রেস বাজারে ঢুকে পড়লাম। আর পুজোর কেনাকাটা করার জন্য আসিনি গাইস, সত্যি বলছি। তো হট করে বর কিনে দিল, তো বরের কিনে দিচ্ছে, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। তাই কিন্তু আমি একটা জকার্স, একটা টপ আর আমার ফেস ওয়াশ নিয়েছিলাম। কেমন লাগছে অবশ্যই বলো। তো ফ্রেন্ডস, আমি কিন্তু ট্রায়াল রুমে গিয়ে একটা ছবিও তুলে নিয়েছিলাম। আর হ্যাঁ, এটা কিন্তু আমাকে পছন্দ করে দিয়েছিল আমার বর। আর এখন তো যেহেতু ধূমকেতু মুভি দেখতে গেলে সবাই কিন্তু ধূমকেতুর ছবির সামনে কিন্তু সবাই ছবি তুলে নিচ্ছে, তাই কিন্তু আমরাও তুলে নিয়েছি। আর এই যে আমি আমার বর দুজন মিলেই ছবি তুলে নিচ্ছি। আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, ছবিগুলো কেমন লাগলো। আর তোমরা কারা ধূমকেতু মুভিটা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো।